দেখতে নাদুস নুদুস আদুরে প্রাণী পান্ডা। গোটা পৃথিবীতে একমাত্র চীনেই প্রাকৃতিকভাবে পান্ডার বসবাস। অসম্ভব নিরীহ এই প্রাণীটি, কিন্তু এদের আবাসভূমি চীন তো এতটা নিরীহ না। তারা পান্ডাকেও পরিণত করেছে নিজেদের শক্তিশালী কূটনীতিক হাতিয়ারে। আলসে চালচলনের এই প্রাণীটির মাধ্যমে ভিন্ন দেশের কাছ থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা আদায় করে চীন। পাশাপাশি অন্য দেশের সাথে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে এই পান্ডার উপর ভরসা করে শি জিনপিং এর দেশটি। চীনের এই কূটনৈতিক প্রচেষ্টা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে পান্ডা কূটনীতি নামে। চীনা সংস্কৃতিতে আলাদা গুরুত্ব রয়েছে পান্ডার। বহু বছর ধরে চীনে পান্ডাকে বন্ধুত্বের দূত হিসেবে বিবেচনা করা হয়। পান্ডা কূটনীতির অংশ হিসেবে চীন বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পান্ডা পাঠায়। মূলত বিদেশি চিড়িয়াখানায় একটি নির্দিষ্ট সময়ের জন্য পান্ডা ধার দেওয়া হয়। সেই সময় শেষ হলে পান্ডাগুলোকে আবার নিজ দেশে ফেরত নেয় চীন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশটির পান্ডা কূটনীতির সূচনা হয় ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের অক্টোবর বিপ্লবের ৪০তম বার্ষিকীতে পিংপিং নামে একটি পান্ডা উপহার দেন মাও সেতুং। ১৯৭২ সালে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার সময় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফরের পর যুক্তরাষ্ট্রকে দুটি পান্ডা উপহার দেওয়া হয়। এটিকে পান্ডা কূটনীতির একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে উত্তর কোরিয়াকে ৫টি পান্ডা উপহার দিয়েছিল চীন। অতি সম্প্রতিও চীনের পান্ডা কূটনীতির নজির রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানায় বাউলি ও কিনংবাও নামে দুটি পান্ডা পাঠানোর ঘোষণা দেয় দেশটি। এটিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন ফার্স্ট লেডি জিল বাইডেন ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। এর আগে অস্ট্রেলিয়ার সাথে তিক্ত সম্পর্ক স্বাভাবিক করতেও পান্ডা কূটনীতির আশ্রয় নিয়েছে চীন। নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলে বিভিন্ন সময় অংশীদারদের পুরস্কৃত করতেও পান্ডা উপহার দিয়েছে চীন। কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পান্ডা পাঠানোর মধ্য দিয়ে ইউরেনিয়াম চুক্তি থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক চুক্তির পথ সুগম করে নিয়েছে বেইজিং। আবার কোনো দেশের সাথে সম্পর্কে টানাপোড়েনের জেরে পান্ডা ফেরত নেওয়ার ঘটনাও ঘটেছে। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করেছিলেন। এর প্রতিক্রিয়ায় দুটি পান্ডাকে প্রত্যাহার করে নিয়েছিল বেইজিং। চীন পান্ডাকে মূলত ধার হিসেবে দেয়, উপহার হিসেবে নয়। ধার দেওয়া পান্ডার জন্য গ্রহীতা দেশকে বছরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করতে হয়। পান্ডার বাচ্চা জন্মালে তা চীনের সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এবং নির্দিষ্ট সময় পর চীনে ফিরিয়ে আনা হয়। পান্ডার সংখ্যা কমে যাওয়ায় একসময় চীনকে এই কূটনীতিতে লাগাম টানতে হয়েছিল। গত বছর থেকে আবারও কয়েক দশকের পুরনো পান্ডা কূটনীতি শুরু করেছে চীন।